So once again, good noon to all my students. Walaikum assalam to all, and I welcome all you to our today's class. This is the 8th session with Macbeth and 15th class with you, Honours Part 3 of Government Horigonga College. Today we are going to study scene number 4, which is called the banquet scene. Everything is ready. Macbeth is addressing all the guests as you know your own degrees. আপনারা প্রত্যেকেই আপনাদের পদমর্যাদা সম্পর্কে সজাগ আছেন, সেই মর্মে সেভাবেই যার যার পদমর্যাদা অনুযায়ী টেবিল ঘিরে বসে পড়ুন। সিট ডাউন অ্যাট ফার্স্ট অ্যান্ড লাস্ট দ্য হার্টি ওয়েলকাম। প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে আমি সহৃদয় অভ্যর্থনা জানাই। সবাই বলছে থ্যাঙ্কস টু ইয়োর ম্যাজেস্টি। সবাই সমস্বরে রাজা ম্যাকবেথকে সম্বোধন করে, ম্যাজেস্টি বলে সম্বোধন করে ধন্যবাদ জ্ঞাপন করে। ম্যাকবেথ বলছে আওয়ার সেলফ উইল মিঙ্গল উইথ সোসাইটি। আমরা সবাই সবার সাথে মিশবো অ্যান্ড প্লে দ্য হাম্বল হোস্ট। আমরা দুজন বিনীত মেহমানদার হিসেবে সবার সঙ্গে আচরণ করব, রাজা হিসেবে অত ব্যাপার কিছু নয়। আওয়ার হোস্টেস কিপস দ্য স্টেট। আমাদের যিনি মেহমানদারি করবেন আজকে লেডি ম্যাকবেথ, বাট ইন বেস্ট টাইম উই উইল রিকোয়ার হার ওয়েলকাম। তিনি নিশ্চয়ই আমাদেরকে স্বাগত জানাবেন। এবং বলতে লেডি ম্যাকবেথ বলছেন প্রোনাউন্স ইট ফর মি। আমার হয়ে সবাইকে আপনি স্বাগত জানান। স্যার টু অল আওয়ার ফ্রেন্ডস। আমাদের যারা বন্ধু আছেন সবাইকে আমার হয়ে স্বাগত জানান। ফর মাই হার্ট স্পিক্স দে আর ওয়েলকাম। কারণ আমার হৃদয় বলে উঠেছে তাদেরকে স্বাগত জানাই। মুখ ভরা কথাবার্তা, হৃদয় ভরা নয় কিন্তু। ফলস ফেস মাস্ট হাইড হোয়াট দ্য ফলস হার্ট ডথ নো। ভেতরে ফলসনেস কিন্তু বাইরে দিয়ে মিষ্টি মিষ্টি কথা চলছে। ফর মাই হার্ট স্পিক্স, হৃদয় বলে উঠেছে আমার দে ওয়েলকাম। রবীন্দ্রনাথের গানের মতো হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে। আপনাদের দেখে আমার হৃদয় নেচে উঠেছে। কিন্তু তুমি তো খুনি, তুমি তো মিথ্যাচারী, তুমি তো শট, তুমি তো প্রবঞ্চক। ম্যাকবেথ বলছে সি দে এনকাউন্টার্ড দি উইথ দেয়ার হার্টস এস থ্যাঙ্কস। এই তো দেখলে সবাই হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছে। বোথ সাইডস আর ইভেন্ট। তাহলে আমাদের পক্ষ আর আপনারা যারা অতিথি এসছেন সমান সমান। হিয়ার আই উইল সিট ইন দ্য মিডস। আমি বসছি তাহলে এই মধ্যখানের চেয়ারটাতে। বিলার্জ ইন মার্ট। সবাই আনন্দ করুন, মন ভরে পান করুন। অ্যান্ড অন উইল ড্রিঙ্ক আ মেজার দ্য টেবল রাউন্ড। এই প্রথমে আমরা সবাই সুরাপাত্র হাতে নিয়ে দেশের স্বাস্থ্য পান করব। সুরা পরিমিত আকারে সুরা, মাতাল হওয়ার জন্য না, কিন্তু ফাইজলামি ইত্রেমি করার জন্য না। ওদের ধর্মমতে পরিমিত পরিমাণ সুরা পান করা যাবে, কেমন খুবই পরিমিত, সেটা ঈশ্বরের নামে, এবং এটা পবিত্র পানীয় হিসেবে গণ্য হয়, পবিত্রতার চিহ্ন হিসেবে। কারণ লাস্ট সাপারে যীশুখ্রিস্ট সুরাপাত্র এগিয়ে দিয়ে এবং রুটি এগিয়ে দিয়ে বলেছিলেন ড্রিঙ্ক ফ্রম দিস কাপ, দিস ইজ মাই ব্লাড। এই কাপ থেকে পান করো সবাই এক চুমুক করে। এখানে এটা আমার রক্ত মানে কি রূপক অর্থে, কারণ এই রক্ত তোমার মুক্তিপণ স্বরূপ। আমার জীবন দিয়ে তোমার পাপ পুণ্যের সকল কিছু নিরিখে তোমার পরলোকের জীবনের মুক্তিদাতা, ত্রাতা হিসাবে আমি যে আছি এর গ্যারান্টি এখানে। আর ড্রিঙ্ক ফ্রম দিস ব্রেড, দিস ইজ মাই ফ্লেশ। এই রুটিটা খেয়েও সবাই ছিঁড়ে একটু রুটি অনেকে মিলে খায়, কিন্তু তাতেই মন ভরে যায়, পেট ভরে যায় না, মন ভরে যায়। কারণ আধ্যাত্ম বিশ্বাস যেখানে, সেখানে তোমার সংখ্যা বিষয় নয়, গভীরতা হচ্ছে বিষয়। তো ওই কারণে খ্রিস্টানদের মধ্যে ড্রিঙ্ক দ্য টোস্ট, ড্রিঙ্ক দ্য হেলথ অফ কান্ট্রি। অমুকের স্বাস্থ্যবান মানে কারো খেলাম না, স্বাস্থ্যবান মানে কারো মঙ্গল কামনা করে পান করা। যেই না বলছে যে আমরা সবাই টোস্ট করব, মানে দেশের সুস্বাস্থ্য কামনা করে, কল্যাণ কামনা করে পান করব, সেই সময় দরজা দেয়া একটা মাথা উকি মারছে। ম্যাকবেথ দেখা দরজার কাছে যায়, গিয়া বলে দেয়ার ইজ ব্লাড আপন দ্য ফেস। এই চোখে মুখে রক্ত তোর। ভেবে দেখো, ব্যাঙ্কোয়েট সিন, সবাই হাতে সুরাপাত্র নিয়েছে, ম্যাকবেথও নিয়েছেন। যেই না দোয়াটা পড়বেন ঠিক সেই সময় দরজায় টাক করে শব্দ হয়েছে, বা শব্দ হয়নি, তিনি খেয়াল করেছেন দরজা দিয়া একটুখানি দরজাটা অল্প একটু খুললা কল্লাটা বাড়াই দিয়েছে একজন। কেডা এটা? ওই যে খুনি যারা, তাদের একজন। ম্যাকবেথ কাছে গিয়ে দেয়ার ইজ ব্লাড ইন দ্য ফেস। এই চোখে মুখে রক্ত নিয়ে আসছিস কেন এখানে? মার্ডার বলছে ইট ইজ ব্যাঙ্কোস দেন। যদি রক্ত থাকে, ব্যাঙ্কোর রক্ত কাম সাইডেলছি। ইট ইজ বেটার দিয়ে উইদাউট দ্যান হি উইদিন। হ্যাঁ, ব্যাঙ্কও ভেতরে থাকার চেয়ে তুই বাইরে থাকাই ভালো। ব্যাঙ্কও ভেতরে নাই, বাইরেও নাই, এখন তুই বাইরে থাক। হ্যাঁ, ইট ইজ বেটার দি উইদাউট দ্যান হি উইদিন। ব্যাঙ্কও ভেতরে থাকার চেয়ে তুই বাইরে আছিস। হ্যাঁ, খুনের সাক্ষী নিয়ে। ইজ ইট ইজ প্যাস্ট, বন্দোবস্ত হয়েছে, পুরা বন্দোবস্ত। হ্যাঁ, সিস্টেম হয়েছে, গুম হয়েছে। মাই লর্ড, হিজ থ্রোট ইজ কাট। প্রভু কল্লাটা ফালাই দিছি তো। দ্যাট আই ডিড ফর হিম।
আমি 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 ফেলাইছি, কলার আমি ফেলাইছি, বাকি তিনজন না, আমি ফেলাইছি। ম্যাকবেথ, thou art the best of the cutthroats. তুই তো দেখি গলা কাটাদের চ্যাম্পিয়ন, yet he is good that did the like for Fleance. তবে ফ্লিয়েন্সের কল্লাটা যে কাটছে সেও নিশ্চয় কম যায় না, হ্যাঁ? if thou didst thou art the non-peril. আর তুই যদি সেটাও করে থাকিস তাহলে তোর তো ঝুড়ি নাই, হ্যাঁ? তুই তো ঝুড়িহীন খুনি। most royal sir dot ছেমে কি হয়েছে? ফ্লিয়েন্স ইজ এসকেপ, ফিলস তো পলে গেছে গা, হ্যাঁ? ম্যাকবেথ একটা ঝাঁকুনি খান যে তার সবচেয়ে বড় পথের কাঁটাটা দূর হয়ে গেছে ভেবে তিনি এই নিশ্চিন্ত মনে সুরাটা পান করে দোয়া করবেন দেশের জন্য এবং তার শাসনকে নিশ্চিন্ত করবেন। ঠিক তখনই একটু একটা খারাপ খবর রয়েই গেল, ফ্লিয়েন্স ইজ এসকেপ, ফ্লিয়েন্স পালিয়ে গেছে। দেন কামস মাই ফিট এগেইন, আবার সেই দুশ্চিন্তা, আই হ্যাড এলস বিন পারফেক্ট, এই ছোড়াটাকে হত্যা করলে আমি পারফেক্ট হয়ে যেতাম। all as the marble, একটা মার্বেল, বিশাল প্রস্তর খণ্ড, যেমন তাকে আঘাত করে ভাঙা যায় না, আমি সেরকম মার্বেলের মতো একদম ফিক্সড থাকতাম, ফাউন্ডেড as the rock, পাথরের মতো একদম ঘন শক্তভাবে মাটির উপরে প্রতিটি জায়গায় নাড়ানো যায় না, অটল অনড় হয়ে যেতাম আমি ওই ছোড়াটাকে মারতে পারলে। as broad and general as the casing are, একদম বাতাস যেমন পৃথিবীর এক প্রান্ত থেকে যেতে যেতে আরেক প্রান্তকে প্লাবিত করে নিয়ে যায়, ভাসিয়ে নিয়ে যায়, ঠিক তেমনি আমি একচ্ছত্র হতে পারতাম বাতাসের মতো। বাট নাও I am cabined and cribbed and confined, bound in to saucy doubts and fears. ওই সংশয় দ্বিধার ভিতরে, জঘন্য সংশয় দ্বিধাকে তিনি সসি বলছেন, আটকে থাকলাম। বাট ব্যাংকো ইজ সেফ, ব্যাংকো সেফ মানে কি? আমি ব্যাংকো থেকে সেফ, এটা তো নিশ্চিত কনফার্ম করাবার, হ্যাঁ? বাট ব্যাংকো ইজ সেফ, এম আই সেফ ফ্রম ব্যাংকো? বাট ব্যাংকো ইজ সেফ। আরেক অর্থ হয় ব্যাংকো এমনভাবে বন্দোবস্ত করছো যে ওর কাছ থেকে আমার সেফটি আর কখনো বিপন্ন হবে না। মাইরা গাইতে পাইরা আলছো কিনা, মার্ডারার খুশি বলতেছে, আই মাই গুড লর্ড সেফ ইন এ ডিচ হি বাইটস। নিরাপদ মানে কি? একবারে গাতায় দিয়েছি, হ্যাঁ, পসা ডুবার মধ্যে। সেফ ইন এ ডিচ হি বাইটস উইথ 20 ট্রেঞ্চ gashes on his head, the least of death today. যেটার একটা মারলে মাথা কলজা মানে মাথা মগজ ভেঙে জায়গা, এরকম 20টা মারছি, 20টা। থ্যাঙ্কস ফর দ্যাট, ধন্যবাদ তোকে, ধন্যবাদ। দে আর দ্য গ্রোন সার্পেন্ট লাইজ, প্রাপ্তবয়স্ক সাপটা ওই মরে পড়ে আছে গর্তের মধ্যে। দ্য ওয়ার্ম দ্যাট ইজ ফ্লেড, আর কিটটা, সাপের বাচ্চাটা যেটা পালিয়ে গেছে, হ্যাথ নেচার দ্যাট ইন টাইম উইল ভেনম ব্রেড, প্রকৃতির নিয়মে এক সময় তার দাঁতে বিষ আসবে। নট টিথ ফর দ্য প্লাবে, আপাতত ওর কোনো দাঁত নেই। গেট দি গন, তুই যা, টুমরো উইল হিয়ার অলসো অ্যাগেন, কাল আমাদের কথাবার্তা হবে, যা। খুনি চলে যায়। লেডি ম্যাকবেথ, মাই রয়্যাল লর্ড, ইউ ডু নট গিভ দ্য চিয়ার। লেডি ম্যাকবেথ ছুটে আসছে দরজার কাছে। এই কি হচ্ছে? তোমার চোখে মুখে আনন্দের ছিটে ফোটাও নাই, সবাই বসে আছে প্রীতিভোজের জন্যে। দ্যাট ইজ নট অফেন ভাউচড while it is the feast is sold, খাওয়া বেড়ে দেওয়া হয়েছে, সার্ভ করা হয়েছে খাওয়া। দ্যাট ইজ নট অফেন ভাউচড while it is a making, it is given with welcome. মানুষ তো বাড়িতে খেলেই পারে, ভালো ভালো খানা দানা মানুষের বাড়িতেই তার দাওয়াত করে কেন মানুষ? যে অন্তর থেকে ভালোবাসা দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে খেতে বলা, একটু বিনয় করা, একটু বেড়ে দেওয়া, এগুলো না হলে কি আর খাওয়া? টু ফিড ওয়ার বেস্ট অ্যাট হোম, বাড়িতে খেলেই তো ভালো হতো, বা এগুলো রান্না করে ওদের বাড়িতে পাঠিয়ে দিলেই তো হতো। ফ্রম দেন্স দ্য সস টু মেট ইজ না সেরিমনি, মেটিং ওয়ার বেয়ার উইদাউট ইট। মিট করা, সবাই মিলে খাওয়ার কি? এই যে সেরিমনিটা হচ্ছে কিসের? সবাই মিলিত হলাম, এটা হচ্ছে সসের মতো, খাওয়া তো খাওয়াই, হ্যাঁ, এটা বাড়তি স্বাদ যোগাবে। সুইট রিমেম্ব্রান্স, বন্ধুগণ আপনাদের স্মরণ করছি। নাও গুড ডাইজেশন ওয়েট আপন অ্যাপিটাইট। আসলে কি একটু দেরি হলো তাতে অসুবিধা তো কিছু নেই, কারণ ক্ষুধা যত বাড়বে হজম তত চমৎকার হবে। অ্যান্ড হেলথ অন বোথ, এবং ক্ষুধার উপরে নির্ভর করে হজম, এবং যত ভালো হজম হবে তারপর ক্ষুধা আরও ভালো পাবে। লেনা বলছি, মে প্লেস ইওর হাইনেস সিট, মহামান্য রাজা আপনি বসুন দয়া করে। ম্যাকবেথ কিন্তু বসছে না, তার মাথায় উত্তেজনা। এই যে খুনি এসে গেল, একজন খুন হয়েছে, আরেকটা কিট রয়ে গেল, হ্যাঁ, এগুলোর উত্তেজনা। আর কার মুখে মুখে যা বলছে তা তো মুখের কথা, ভেতরে তো তার অবস্থা ভালো না। তো লেনাক্স তাকে মনে করে দিল, মহামান্য রাজা আপনি তো বসেননি, আপনি বসুন। ম্যাকবেথ বসতে যাবে। হিয়ার হ্যাড উই নাও আওয়ার কান্ট্রিজ অনার রুফড, এখন আমাদের এই ব্যাংকোয়েটে, রয়্যাল ব্যাংকোয়েটে আমাদের দেশের রাজকর্মচারীদের মধ্যে সর্বোচ্চ স্থান যার,
জেনারেল ব্যাংকো, তিনি যদি থাকতেন, ওয়ার দ্য গ্রেটেস্ট পারসন অফ ব্যাংকো প্রেজেন্ট। খুবই সম্মানিত বোধ করতাম আমরা সকলে যে আমাদের সুনামধন্য সেনাপতি ব্যাংকো যদি উপস্থিত থাকতেন। ব্যাংকো যদি উপস্থিত থাকতেন তাহলে খুব ভালো হতো, তাই না? ব্যাংকো তো এসে গেছেন, আপনার কথা শুনে ব্যাংকো এসে গেছেন। ম্যাকবেথ দেখুন, আপনার চেয়ারেই তো বসা। ব্যাংকোর প্রেতটা এসে হাজির হয়, মৃত ব্যাংকোর প্রেত এসে হাজির হয়। দ্য গোস্ট অফ ব্যাংকো এন্টার্স এন্ড সিটস ইন ম্যাকবেথস প্লেস, এবং এসেই ব্যাংকোর প্রেত এসে বসে পড়ে ম্যাকবেথের চেয়ারে। ও মে আই ব্রাদার, মেয়েদের চেয়ারে বসে, তখন সে দেখে নাই, কিন্তু দেখলেও মাথা ঝাঁকানি দিচ্ছে, চোখ কসলাচ্ছে যে কি দেখছি। হু আই মে রাদার চ্যালেঞ্জ ফর আইন কাইন্ডনেস, তিনি এলেন না তার হৃদয়হীনতা বলে আমি দোষারোপ করতে পারি তাকে। দেন পিটি ফর মিসচান্স, তবে কোনো দুর্ঘটনা ঘটে থাকলে হয়তো করুণা করবো, আর যদি তিনি সহৃদয় না হন তাহলে দোষারোপ করবো। রস বলছে হিজ অ্যাবসেন্স স্যার লেস ব্লেম আপন হিজ প্রমিস, তিনি কথা দিয়েছেন ফিরবেন, এলেন না, তার দোষ। প্লিজ ইট ইউর হাইনেস টু গ্রেস আস উইথ ইউর রয়্যাল কোম্পানি, আপনি বরং আসন গ্রহণ করে আপনার রাজ সান্নিধ্য দিয়ে আমাদেরকে উপকৃত করুন। ম্যাকবেথ বলছে দ্য টেবিল ইজ ফুল, টেবিলে কোথাও কোনো জায়গা নেই, কোনো চেয়ার, মানে একটি চেয়ারও ফাঁকা নেই। দ্য টেবিল ইজ ফুল, টেবিল ফুল মানে টেবিলের যে চেয়ারগুলো সাজানো আছে সেগুলো ফুল, মানে কোনো চেয়ার বাকি নেই। দ্য টেবিল ইজ ফুল, টেবিল ফুল তো উনি দেখছেন, আর বাকি সবাই তো রাজার চেয়ারটা খালি দেখছে, কিন্তু উনি ভরা দেখছেন। লেনক্স বলছে হিয়ার ইজ এ প্লেস রিজার্ভ স্যার, মহামান্য রাজা একটা চেয়ার আপনার জন্য রিজার্ভ করা, এই তো চেয়ার। ওয়ার কোথায় কোথায় চেয়ার, কোথায় চেয়ার? হিয়ার মাই গুড লর্ড, হোয়াটস দ্যাট মুভস ইউর হাইনেস, মহামান্য রাজা আপনার কি হলো? এই তো চেয়ার, আপনি দেখ। Which of you have done that? এই তোমরা কে করেছো এই কাজ? কে করেছো এই কাজ? সবাই দাঁড়িয়ে যায়। হোয়াটস মাই গুড লর্ড, সবাই বলে প্রভু কি বলছেন আপনি? Thou canst not say I did it. নিশ্চয় বলবেন আমি করেছি, নিশ্চয় বলবেন আমি কি করেছি। রাজার হত্যাকাণ্ড। ম্যাকবেথ কি মেন্টালি ঠিক আছেন, নাকি তার হ্যালুসিনেশন হচ্ছে? তোমরা কে বলছো আমি করেছি এই কথা কে বলছো? দাও কান্স, নিশ্চয় এটা কথা বলবে না। দাও কান্স নট সে আই ডিড দিস, আই ডিড নেভার শেক। এখন প্রথম প্রশ্নে আমাদের মনে হতে পারে, সবাইকে বলছে যে তোমরা যদি মনে করে থাকো রাজা ডানকানকে আমি হত্যা করেছি, এটা ভুল করছো। কে বলেছে আমি করেছি? কিন্তু না, এরপরে আমরা বুঝতে পারি এই প্রশ্নটি করছে চার চেয়ারে বসা ব্যাংকোর দিকে তাকিয়ে। এই তুমি বলো না কিন্তু আমি করেছি, আমি কিন্তু করিনি। বলছে নেভার শেক দ্য গরি লক্স, তোমার ওই চুলগুলো এইভাবে ঝাঁকিও না। তোমার মানে তার কাছে মনে হচ্ছে ব্যাংকো এখানে বসে মাথা ঝাঁকাচ্ছে। ম্যাকবেথ তাকে শাসিয়ে দিয়ে বলছে এই তোমার কেশগুচ্ছ ওরকম করে ঝাঁকিও না। রস বলছে জেন্টলম্যান রাইজ, বন্ধুগণ সবাই দাঁড়িয়ে যান। হিজ হাইনেস ইজ নট ওয়েল, আমাদের মহামান্য রাজা ভালো নেই। লেডি ম্যাকবেথ দেখতেছে বিপত্ত। সিট ওয়ার্দি ফ্রেন্ড, সুযোগ্য বন্ধুগণ, না দাঁড়াবেন না, আপনারা বসুন। মাই লর্ড ইজ অফেন দাস, আমার প্রভুর মাঝে মাঝে এটা হয়, অ্যান্ড হ্যাজ বিন ফ্রম হিজ ইউথ, তার বাচ্চাকাল থেকে এটা হয়ে আসছে। প্রে ইউ, আপনাদের অনুনয় করি, কিপ সিট, আপনারা বসে থাকুন। দ্য ফিট ইজ মোমেন্টারি, মাঝে মাঝে তার অল্প কিছুক্ষণের জন্য তার এই অসুবিধাটা হয়। আপনার থট হি উইল এগেইন বি ওয়েল, তার ভাবনাটা পরিবর্তন হয়ে গেলে তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। ইফ মাচ ইউ নোট হিম, আপনারা যদি তার দিকে বেশি খেয়াল করেন, ইউ শ্যাল অফেন্ড হিম, তাহলে কিন্তু উনি মর্মাহত হবেন। এটা করবেন না। এক্সটেন্ড হিজ প্যাশন, তিনি কিন্তু রেগে যাবেন। অ্যান্ড ফিড অ্যান্ড রিগার্ড নট হিম, আপনারা খাওয়া দাওয়া করুন, তার দিকে খেয়াল করবেন না। ব্যাংকুয়েট, রাজা রানী সহ সবাই খাবে, কথাবার্তা বলবে। রাজা এলোমেলো কথাবার্তা বলছেন, এলোমেলো আচরণ করছেন এবং অপ্রাকৃতিক বলে মনে হচ্ছে। তখন লেডি ম্যাকবেথ সবাইকে বলছে আপনারা খান, আপনারা খান, কথা বলবেন না, তার দিকে খেয়াল রাখবেন না। এই কথা বলে সবাইকে শান্ত করছে, ভেবে শান্ত করে ম্যাকবেথের কাছে গিয়ে বলছে আর ইউ আ ম্যান। যখনই সমস্যা হয় তখনই তার পুরুষ নিয়ে তাকে আঘাত করে। আর ইউ ম্যান, তুমি কি একটা পুরুষ নাকি আর কিছু? আর ইউ আ ম্যান? ম্যাক বলছে আই এন্ড এ হোল বোল্ড ওয়ান,
হ্যাঁ হ্যাঁ, আমি একটা পুরুষ এবং একটা সাহসী পুরুষ, দ্যাট ডেয়ার লুক অন দ্যাট উইচ মাইট আপল দ্য ডিভিল। আমি পুরুষ বলেই, সাহসী পুরুষ বলেই সেই জিনিসটার দিকে আমি তাকিয়ে রয়েছি, যেই জিনিসটার দিকে শয়তান তাকাতে পারবে না। যেই মানুষটা মরে গেছে, পাতালে তাকে গেঁথে রাখা হয়েছে পুকুরের তলে, সেই মানুষটার প্রেত এসে বসে আছে আমার চেয়ারে, আমি তাকিয়ে আছি, আমার সাহস আসে বলেই তাকিয়ে আছি। এই কথা তার কাউকে বলছে না। হ্যাঁ, লেডিমা বলছে, ও প্রপার স্টাফ, খুব সাহস তোমার না, খুব প্রপার স্টাফ। দিস ইজ দ্য ভেরি পেইন্টিং অফ ইয়ার ফিয়ার। ওই যে ভয় পেলে তোমার মাথায় সব গন্ডগোল হয়, এটাও সেটা। দিস ইজ দ্য এয়ার ড্রোন ড্যাগার। ওই যে বাতাসের সময় শূন্যে তুমি ড্যাগার দেখতে পেয়েছিলে, ওই রকম হ্যালুসিনেশন হচ্ছে তোমার। হুইচ ইউ সেড লেড ইউ টু ডানকান। তুমি না বলেছিলে, কানে কানে বলছে, তুমি না বলেছিলে যে ড্যাগার তোমাকে ডানকানের পথে পথ দেখিয়ে নিয়ে গেছিল, হ্যাঁ, এই সেই ড্যাগার না? হ্যাঁ, সেরকম কিছু একটা। ও দিস ফ্লাওয়ার্স অ্যান্ড স্টার্স, ইম্পোস্টার ট্রু ফিয়ার উড ওয়েল বিকাম আ ওমেন স্টোরি অ্যাট উইন্টার্স ফায়ার। শীতকালে আগুন জেলে মহিলারা বসে যে কাল্পনিক গল্প ফাঁদে, এগুলো মহিলাদের কণ্ঠে মানায়, পুরুষকে মানায় না। অথরাইজ বাই হার গ্র্যান্ড নেম, শেম ইটসেলফ, লজ্জা লজ্জা লজ্জা। ওয়াই ডু ইউ মেক সাচ? এই তোমার চেহারা শুরু তেমন করে রেখেছো কেন? ওয়েন অল ইজ ডান ইউ লুক আউট অন এ স্টুল। সব সম্পন্ন হয়ে গেছে, প্রীতিভোজ দেওয়া আছে, সব মেহমান এসে গেছে, তুমি একটা চেয়ারের দিকে তাকিয়ে রয়েছো কেন? ম্যাকবেথ তো তাকিয়ে রয়েছে, ব্যাংকও তার চেয়ারে বসে রয়েছে ওইদিকে, তুমি ওই চেয়ারে কি তাকিয়ে কি দেখছো? বসো ওখানে। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি দেখো 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 দেখো, তুমি দেখো দেখো, behold, দেখো, লুক, দেখো, লো, হাউ সে ইউ, দেখো, দেখে বলো, ওয়াই, হোয়াট কেয়ার, এই আমার কিসে কি এসে যায়? ইফ দাও কান্টস নট স্পিক টু, এই ব্যাংকর প্রেতকে বলছে, যদি মাথা নাড়াতে পারো তাহলে কথা বলো। যদি মাথা নাড়াতে পারো, সক্ষম হও, তাহলে কথা বলতেও নিশ্চয়ই পারবে। বলো, speak to, if charnel houses and our graves must send that those that we bury, যাদেরকে আমরা কবর দেই তারা যদি আবার তাদেরকে যদি কবর ফেরত পাঠায়, back our monument shall be the moss of kites. Come on, এটা বিদ্রুপ তামাশা হচ্ছে এখানে। লেডি ম্যাম বলছে, what, quite unmanned in folly? কি বলছো কি সব চিন্তায় তুমি কাপুরুষ হয়ে গেছো? If I stand here, I saw him. আমি এখানে দাঁড়িয়ে আছি, এই কথা যদি সত্য হয় তাহলে আমি তাকে দেখেছি। Fie for shame, ছি, লজ্জা লজ্জা লজ্জা। ম্যাক বলছে, blood has been shed ere now. এর আগেও তো পৃথিবীতে রক্তপাতের ঘটনা ঘটেছে। ইন দ্য গোল্ডেন টাইম, মানুষ গোল্ডেন টাইম বলতে ইতিহাসের যে সময়কে চিহ্নিত করে, সেই সময়ে তো হত্যাকাণ্ড হয়েছে, গুপ্ত হত্যা হয়েছে, অ্যাসাসিনেশন হয়েছে। ইয়ার হিউম্যান স্ট্যাচু purged the gentle will. And since two murders have been performed, too terrible for the ear. এমন ভয়াবহ সব খুনের ইতিহাস আছে যেগুলো শোনাও সম্ভব না, সহ্য করা যায় না। The time has been that when the brains were out, এমন সময় আছে মানুষের মাথার মগজ বের করে ফেলা হতো। The man would die, মানুষ মরে যেত, and there and end, এবং মানুষ মরে গেলে মানুষের শেষ হয়ে যেত। কিন্তু এই কেমন সময় যখন মরা মানুষ আবার জেগে ওঠে। But now they rise again. এখন যাদেরকে হত্যা করা হয় তারা আবার জেগে ওঠে কেন? With 20 mortal murders on their crowns, কপালের উপরে 20 খান মরণ ঘাতী আঘাত নিয়ে যে মানুষটা মরে গেছে, সে মানুষ কেন উঠে আসে? তো কেন উঠে আসে? and push us from our stools, এবং উঠে এসে আমাদের চেয়ার থেকে আমাদেরকে তুলে দেয়। This is the more strange than such a murder is. খুন যতখানি বিস্ময়কর, তার চেয়েও বিস্ময়কর এই দৃশ্য যে খুন হয়ে যাওয়া মানুষ উঠে এসে চেয়ার দখল করে। লেডি ম্যাকবেথ দেখে বিব্রতকর অবস্থা, তো এইসব কথাবার্তার মধ্য দিয়ে খুন খারাপি সব জানাজানি হয়ে যাবে। তিনি বলছেন, লেডি ম্যাকবেথকে বোঝাচ্ছেন, মাই ওয়ার্ড, দি লর্ড ইউর নোবেল ফ্রেন্ডস টু ল্যাক ইউ। তোমার মেহমানরা তোমার সান্নিধ্য মিস করছে। ম্যাকবেথ ঝাঁকুনি দিয়ে ওঠে, আই ডু ফরগেট, হ্যাঁ আমি ভুলে গেছিলাম। ডু নট মিস মি। আচ্ছা, আপনারা আমার দিকে খেয়াল করবেন না। মাই মোস্ট ওয়ার্দি ফ্রেন্ডস, আপনারা খুবই সুযোগ্য বন্ধু, আমার মিত্র আপনারা। আই হ্যাভ এ স্ট্রেঞ্জ ইনফরমেটিভ। হয়েছে কি, আমার একটা অদ্ভুত একটা ব্যায়ামও আছে আমার, উইচ ইজ নাথিং টু দোজ দ্যাট নো মি। যারা আমাকে চেনে না তাদের কাছে এটা কোনো ব্যাপার না, ওরা জানে। কাম, লাভ অ্যান্ড হেলথ, চলুন আমরা সবাই সুরা পান করি। ওই যে সুরা কিন্তু আর পান করা হয়নি, সবাই নিয়ে বসে আছে, কারণ দোয়া রাজা নিজ কণ্ঠে, যিনি হোস্ট, কেমন, তিনি নিজ কণ্ঠে দোয়া একটা করার পরে সবাই সেটাতে আমেন বলবে, তারপরে পান করবে। সবাই তো খায় না কেউ।
তো and তিনি বলছেন যে বন্ধুগণ কাম লাভ এন্ড হেলথ টু অল, সকলের স্বাস্থ্য পান করি, সকলের প্রতি ভালোবাসে। দের আল সিট ডাউন, ঠিক আছে আমি বসছি। গিভ মি সাম ওয়াইন, এই আমার গ্লাসে ঢেলে দাও ফুলফিল, একদম ভরে দাও, পুরো ভরে দাও। আই ড্রিঙ্ক টু দ্য জেনারেল জয় অফ দ্য হোল টেবিল, হ্যাঁ এই পুরো ডাইনিং টেবিলের চারিদিকে যারা আছেন সবার জীবনের আনন্দ কামনা করে আমি পান করছি। অ্যান্ড টু আওয়ার ডিয়ার ফ্রেন্ড ব্যাংকো, আর তাছাড়া আমাদের যে বন্ধু ব্যাংকো তিনি আসেননি, যারা আছেন তাদের উদ্দেশ্য তাদের জন্য দোয়া করেও পান করছি। আর যিনি নেই বন্ধু ব্যাংকো তার জন্য পান করছি, কারণ ব্যাংকোর জন্য দোয়া করে পান করলে যদি আর না হয় আর কি ভূতটা প্রেতটা তাও বালা। তো এই জন্য বলছে অ্যান্ড টু আওয়ার ডিয়ার ব্যাংকো হুম উই মিস, ব্যাংকোকে আমরা মিস করছি। কোয়াটে যদি ভূতটা থামানো যায়, উড হি ওয়ার হিয়ার, তিনি যদি এখানে থাকতেন ভালো হতো। এই কথা সারতে পারেন না, তিনি তো আবার এসে গেছেন, গোস্ট কিন্তু এসে গেছে। দেখছে টু অল অ্যান্ড টু হিম, সবার স্বাস্থ্য পান করি, সবার জন্য দোয়া করে এবং তার জন্য পান করি। এর মধ্যে কিন্তু ভূত কিন্তু আয়া পড়ছে, পান করি অ্যান্ড টু অল লর্ডস বলছে আওয়ার ডিউটিজ অ্যান্ড প্লেজ, এবং আপনার এই দোয়ার পরিপ্রেক্ষিতে আমরা রাজা আপনার প্রতি আমাদের কর্তব্যের শপথ করি, আপনার প্রতি আমরা আমাদের সকল কর্তব্য পালন করবো এই শপথ করি। অ্যাভন্ট, যাও এখান থেকে, অ্যান্ড কোয়েট মাই সাইট। কাকে বলছে এই কথা? ব্যাংকোর অ্যাপারেশনকে, গোস্টকে বলছে যাও আমার চোখ থেকে, লেট দ্য আর্থ হাইড দি, পৃথিবী দ্বিখণ্ডিত হয়ে তোকে আড়াল করো। দাই বোনস আর ম্যারোলেস, এই তোমার অস্থিতে তো মজ্জা নেই, মজ্জাহীন অস্থি নিয়ে তুমি এসেছো কেন? দাই ব্লাড ইজ কোল্ড, তোমার রক্ত তো উষ্ণ নয়, ঠান্ডা তোমার রক্ত। দাও হ্যাজ নো স্পেকুলেশন উইথ দ্য আই, ওই যে চোখগুলো তাকিয়ে রয়েছো, চোখের তো কোনো ভাষা নেই, ফেল করে তাকিয়ে রয়েছো কেন? উইচ দাও ডস গ্লেয়ার উইথ, যেই চোখগুলো দিকে আমার দিকে ঝলমল করে রয়েছো, চোখে তো ভাষা নেই, তাকিয়ে রয়েছো কেন আমার দিকে? কার সঙ্গে কথা কয়? হ্যাঁ, তো লেডি ম্যাকবেথ বলছে থিঙ্ক অফ দিস গড গুড পিয়ার্স। বন্ধুগণ ব্যাপারটা কি একটু দেখুন। বাট ইজ এ থিং অফ কাস্টম, হচ্ছে কি মাঝে মাঝে এটা হয়, আর কিছু নয়। এটা ইট ইজ নো আদার ওনলি ইট স্পয়েলস দ্য প্লেজার অফ টাইম। আসলে আর কিছু না, শুধু আনন্দের মুহূর্তটা নষ্ট করে দেয়, এইটাই সমস্যা। আপনার আর কিছু ভাববেন না, আর কিছু ভাববেন না। অন্যের সবার মনকে কি নিয়ন্ত্রণ করা যায়? যেমন করে আপনি আপনার স্বামীর মনকে নিয়ন্ত্রণ, জেনারেল স্বামীর মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন, রাজা স্বামীর মনটাকে পারছেন কিনা এই প্রশ্ন আগেও করেছি। এখন সবার মন তিনি নিয়ন্ত্রণ করতে চাইছেন, যে আনন্দটা একটু নষ্ট হয়, আর কিছু অন্যভাবে দেখবেন না বিষয়টা। ম্যাকবেথ বলছে হোয়াট ম্যান ডেয়ার আই ডিয়ার, একজন মানুষের পক্ষে যতখানি সাহস করা সম্ভব ততখানি সাহস আমার আছে। অ্যাপ্রোচ নাও লাইক দ্য রাগেড রাশিয়ান বিয়ার, ওই হিংস্র রাশিয়ান ভালুক হয়ে আমার কাছে আসো, আমি মোকাবেলা করব তোমাকে। দ্য আর্মড রেনিসরস, তুমি রেনিসরস হয়ে তুমি আসো, আমি লড়াই করব। দ্য হায়ার ক্যান টাইগার হয়ে আসো, বাঘ হয়ে আসো, আমি লড়াই করব। ঠিক এনে সেই বাট দ্যাট, ওই প্রেতের চেহারাটা ছাড়া পৃথিবীর যে কোনো হিংস্র প্রাণীর রূপ ধরে আসো, আমি লড়াই করব। অ্যান্ড মাই ফার্ম নার্ভ শ্যাল নেভার ট্রেম্বল, আমার শক্ত ইন্দ্রিয়গুলো, আমার নার্ভগুলো কাঁপবে না একবারও, আমি লড়াই করতে পারবো, কারণ আমি লড়াকু সৈনিক। কিন্তু আর বি অ্যালাইভ, আর যদি পারো আবার জিন্দা হয়ে আসো অ্যান্ড ডেয়ার মি টু দ্য ডেজার্ট উইথ দ্য সোর্ড, এবং তুমি আমাকে আহ্বান করো, ডুয়েলে আহ্বান করো, তরবারি দিয়ে ওই মরু প্রান্তরে গিয়ে কেউ থাকবে না, দুজন লড়াই করবো। আহ্বান করো, ডুয়েল করবো, রাজি আছি। ইফ ট্রেম্বলিং আই ইনহ্যাবিট দেন, তখন যদি আমি বলি আমি কাঁপতে থাকি, তখন বলো যে প্রোটেস্ট মি দ্য বেবি অফ এ গার্ল, বলো যে আমি বাচ্চা মেয়ের কোলে আমার জন্ম হয়েছে, পরিপক্ক নারীর কোলে নয়। হেন্স হরিবল শ্যাডো, যাও এখান থেকে, প্রেতের ছায়া, আনরিয়াল মকারি, হেন্স অবাস্তব, অসম্ভব, যাও এখান থেকে। তার ধমকেই যেন গোস্ট চলে যায়, অথবা প্রবল ঝাঁকুনি দেওয়ার কারণে তার হ্যালুসিনেশনটা ভেঙে যায়। হ্যাঁ, চলে গেল। হোয়াইসো, কেন এরকম হয়? হ্যাঁ, বিং গন, আই এম ম্যান এগেইন, ওটা গেছে, তা আমি পৌরুষ ফিরে পেয়েছি আবার। প্রে ইউ সিট স্টিল। বন্ধুগণ অনুনয় করি আপনারা শান্ত হয়ে বসুন। লেডি ম্যাক বলছে ইউ হ্যাভ ডিসপ্লেস দ্য মার্ক, তুমি তো আনন্দটা মাটি করে দিয়েছো। ব্রোক দ্য গুড ম্যাটিং উইথ মোস্ট অ্যাডমায়ার্ড ডিসঅর্ডার, খুবই সুন্দর কাজ করেছো, খুব একটা ডিসঅর্ডার তৈরি করেছে একটা। ক্যান সাচ থিংস বি, এমনও কি হয়? ম্যাকবেথ বিস্ময়ে জিজ্ঞেস করে, and overcome us like a summer's cloud without our special wonder. You make me strange even to the disposition that I woo. When now I think you can behold such sights and keep the natural ruby of her cheeks when mine is blanched with fear. এমন কি সম্ভব যা আমি দেখছি তুমি দেখছো না? আকাশে মেঘ করলে সবাই তো দেখে, কিন্তু এমনও দৃশ্যের কি অবতারণা সম্ভব যেখানে অনেক মানুষ আছে, সেখানে একজন দেখবে আর কেউ দেখবে না? আমি কি করে বোঝাবো তোমাকে কেন আমার এমন হয়? রল বলছে হোয়াট সাইটস মাই লর্ড, কি দৃশ্য দেখেছেন বলছেন প্রভু? আপনি কোন দৃশ্যের কথা বলছেন? হোয়াট সাইটস মাই লর্ড,
হয়েছে না, এই প্রশ্নের উত্তর যদি দিয়ে ফেলে এই অবস্থায় বিপদ। লেডি ম্যাকবেথ ঠাস করে থামিয়ে দিয়েছে, কেমন খাপ করে ধরেছে, সাংঘাতিক। বলছে, আই প্রে ইউ স্পিক নট, আপনি অনুরোধ করেছি কোনো কথা বলবেন না। হি গ্রোজ ওয়ার্স অ্যান্ড ওয়ার্স, এবং কথা বললে তার অবস্থা ক্রমশ খারাপ হয়। কোয়েশ্চেন এন্ড রেজিসিম, প্রশ্ন তাকে কিন্তু উত্তেজিত করবে। অ্যাট ওয়ান্স গুড নাইট, তার চেয়ে বরং এক্ষুনি সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, বিদায় হন। খাওয়া দাওয়া রয়ে গেল কিন্তু সব প্লেট, সুরাটাও পান করতে গিয়ে পান করছে কিনা কেউ কে জানে। হ্যাঁ, যা স্ট্যান্ড আপ নট আপ দ্য অর্ডার অফ গোয়িং, যাবার বেলায় কে সিনিয়র কে জুনিয়র ভাববেন না। হ্যাঁ, এক কাতারে চলে যান, বাট বি গন, এক্ষুনি সবাই যান, এক্ষুনি সবাই যান। সবাই অবাক হয়ে গুড নাইট অ্যান্ড বেটার হেলথ অ্যাটেন্ড হিজ ম্যাজেস্টি, শুভরাত্রি জানায়, আমাদের মহামান্য রাজার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিল লেনেক্স। লেডি ম্যাক বলছে, আ কাইন্ড গুড নাইট টু অল, সকলকে আমি অত্যন্ত সদয়ভাবে শুভরাত্রি জানাচ্ছি। সবাই চলে যায়। ম্যাকবেথ বলছে, ইট উইল হ্যাভ ব্লাড, দে সে, ব্লাড উইল হ্যাভ ব্লাড। লোকে বলে রক্ত দিলে, রক্ত নিলে রক্ত দিতে হয়, রক্তের পর রক্ত আসে। Stones have been known to move and twist to speak. রক্তের বদলা নিতে পাথর নাকি নড়ে, পাথরের নড়ে বসারও নাকি কথা কিংবদন্তি আছে। গাছেরাও নাকি কথা বলে বসে, খুনের সাক্ষ্য দেয়। Augurs and understood relations have by maggot pies and cups and rooks and brought forth the secret man of blood. মানুষের খুনের কথা নানাভাবে পাথরেও বলে দেয়, গাছেরাও বলে দেয়, নানাভাবে প্রকাশিত হয় খুনের কথা। হোয়াট ইজ দ্য নাইট, রাত্রি কত হলো, কত হলো। লেডি ম্যাকবেথ was almost at odds with morning, রাত না ভোর বোঝা যায় না। উইচ ইজ উইচ, বোঝা যায় না, ভোর রাত না সকাল কিছুই বোঝা যায় না। মানে এমন দুঃসময়গুলো এমনই, ভোর রাত আর সকাল কিছুই বোঝা যায় না, একটা কালচে কোষ্টি নীল হয়ে থাকে আকাশটা। ম্যাকবেথ বলছে, হাউ সেজ দাও দ্যাট ম্যাকডাফ ডিনাইজ হিজ পারসন এট আওয়ার গ্রেট বাইডিং। আচ্ছা বলো তো দেখি, আমাদের এই রাজ পৃথিবীজে ফাইফের অধিপতি ম্যাকডাফ কেন এলো না? এই বেয়াদবিটা সে ম্যাকডাফকে হয়েছে। এবার চিন্তা ছিল ব্যাংককে নিয়ে, হ্যাঁ ব্যাংকও মরেছে, হ্যাঁ কিছু শান্তি আছে, তার পোলা এখনো বাচ্চা ছেলে, এখন দুশ্চিন্তা না করলে চলবে। কিন্তু দুশ্চিন্তা না করলে কি চলে? এখন মাথায় ধরা দিল কি আজকের এই রাজ পৃথিবীজে ফাইফের অধিপতি ম্যাকডাফ, যিনি ওই যে পোর্টার্সে নিয়ে প্রবেশ করেছিলেন সাউথ এন্ট্রি দিয়ে রাজাকে ডেকে তুলবেন বলে, যিনি প্রথম খুনের ঘটনাটি চাক্ষুষ করে ঘটনাটির সাক্ষ্যে আবিষ্কার করেন এবং সবাইকে জানান, সেই ম্যাকডাফ কেন আসেনি? তার স্ত্রীকে জিজ্ঞেস করছে, তোমার কি মনে কেন আসেনি ম্যাকডাফ? লেডি ম্যাকবেথ বলছে, ডিড ইউ সেন্ড টু হিম স্যার, তুমি কি দাওয়াত পাঠিয়েছিলে, লোক পাঠিয়েছিলে? আই হার্ড ইট বাই দ্য ওয়ে, আমি যেটা শুনেছি সেটা হলো, বাট আই উইল সেন্ড, লোক আমি পাঠাবো। লোক পাঠাবে? খুনিকে পাঠাবে? I will send. There is not a one of them. বাড়িতে কেউ নেই, but in his house I keep a servant feed. ওই বাড়িতে একটা গুপ্তচর, ওদের একটা চাকর আছে, ওইটাকে আমি গুপ্তচর হিসেবে পয়সা দিয়ে নিয়োগ করেছি। I will tomorrow and betimes I will. সঠিক সময় আগামীকাল আমি নিজে যাব এখানে, টু দ্য উইয়ার্ড, না ওখানে যাব না, আমি যাব উইয়ার্ড সিস্টারদের সঙ্গে, ওই ডাইনিদের সঙ্গে দেখা করতে যাব। মোর শ্যাল দ্য স্পিক, ওদের নিশ্চয়ই আরো অনেক কিছু বলবার আছে। ফর নাও আই অ্যাম বেন্ট নাও, এখন আমাকে জানতেই হবে, বাই দ্য ওয়ার্স্ট মিনস, যেভাবেই পারি জানতে হবে। দ্য ওয়ার্স্ট, আমার সবচেয়ে খারাপ হলে কি হতে পারে, আমার জীবনে সবচেয়ে খারাপটা কি ঘটতে পারে সেটা হলো জানতে হবে। ফর মাইন ওন গুড অল কজ শ্যাল গিভ ওয়ে, আমার ভালোর জন্য যা কিছু আছে সব কিছুকে দুমড়ে মুচড়ে ফেলবো আমি। আই এম ইন ব্লাড স্টিপড ইন সো ফার, রক্তের নদীতে আমি এতখানি গেছি হেঁটে, দ্যাট শুড আই ওয়েট নো মোর, আর যদি নাও আগায়, স্টিপড ইন রিটার্নিং ওয়ার অ্যাজ স্টেডিয়াস অ্যাজ গো এভার। খুব সাংঘাতিক কথা এটা, এটা শেক্সপিয়ারের হিরোকে, এলিজাবেথের ট্র্যাজিক হিরোকে বোঝার জন্য খুব জরুরি। হ্যাঁ, যেটা আমরা ফাস্টাসকে দিয়ে বুঝেছিলাম, যে রক্তের নদীতে একটা মানুষ একটা নদীতে মাঝখানে গেছে, মাঝখানে গেলে ফেরাটাও যতখানি টিডিয়াস ক্লান্তিকর বা আনন্দদায়ক, ওই পারে যাওয়াটাও ততখানি ক্লান্তিকর বা আনন্দদায়ক। এখন রক্তের নদী যদি হয়, রক্তের নদীতে অর্ধেকটা পথ গেলে পরে ফিরে আসাও, আর রক্তারক্তি করবো না বলে ফিরে আসতে গেলেও ওই রক্ত মারিয়ে ফিরতে হবে, আর যদি এগোতে হয় আরও রক্ত মারিয়ে যেতে হবে। ফলে ম্যাকবেথকে আমরা মাঝখানে দেখতে পাই। খুবই সাংঘাতিক একটা ব্যাপার। বলছে এখানে, আই অ্যাম ইন ব্লাড, আমি রক্তের উপর দাঁড়িয়ে।
steeped in so far, অতখানি আমি হেঁটে গেছি রক্ত দিয়ে, গেথে গেছে আমার পা, that should I wait no more, আমি যদি আর নাও এগোই, returning where Astadias as go ever, ফিরে আসা ততখানি কঠিন যতখানি রক্ত পেরিয়ে সামনে যাওয়া কঠিন। Strange things I have in my hand, মাথায় আমার অদ্ভুত সব বিষয় খেলা করছে, that will to hand, মাথার এই বিষয়গুলোকে হাতে নিয়ে আসতে হবে, that will to hand, which must be acted ere that may be scanned, এবং মাথার চিন্তা পাঠ কেউ বুঝে ফেলবার আগেই, স্ক্যান করে ফেলার আগেই মাথার চিন্তা হাতে এসে কাজটা করে ফেলতে হবে। অর্থাৎ যার কথা ভাববো, যাকে নিয়ে আমার ভয় আছে, তাকে টার্গেট করব, লিস্ট করব, এবং সে মারা যাবে, তাকে হত্যা করা হবে। লেডি ম্যাক বলছে, ইউ ল্যাক দ্য সিজন অফ অল নেচার্স, তোমার কিন্তু মানসিক অবস্থা ভালো না, একদম ভালো না। স্লিপ, তোমার ঘুম দরকার। স্লিপ নো মোর, গ্ল্যামিস হ্যাথ মার্ডার স্লিপ, সো কডর শ্যাল নেভার স্লিপ। গ্ল্যামিসের অধিপতি ঘুমকে হত্যা করেছে, কডের অধিপতি ম্যাকবেথ ঘুমাবে না। ম্যাকবেথ কি ঘুমাতে পারবে? স্ত্রী বলছে আরোগ্যের জন্য। এখানে কিন্তু আরেকটা বিষয়, ম্যাকবেথের প্রতি লেডি ম্যাকবেথের ভালোবাসা, তারা খুনি ঠিক আছে, কিন্তু স্বামী স্ত্রী হিসেবে তারা কিন্তু ঠিক আছে। ম্যাকবেথের অন্য রমণীর প্রতি কোনো ঝোঁক নেই, লেডি ম্যাকবেথেরও তৃতীয় কোনো সম্পর্কে, আরেকটা সম্পর্কে কোনো ঝোঁক নেই। স্বামী স্ত্রী হিসেবে তারা পরস্পর কিন্তু ট্রু লয়াল, কিন্তু তাহলে এটা একটা গুণ কিন্তু। এবং লেডি ম্যাকবেথের ভেতরে কন্যা, তার ভিতরে যে একটা পিতৃ হৃদয়, কন্যার হৃদয় আছে, পিতাকে যে স্মরণ করে, পিতার প্রতি ভালোবাসা, এসব কিন্তু মনে রাখতে হবে একটু একটু করে। খালি গালবন্ধ করলে হবে না, কারণ অত ফ্ল্যাট না, শেক্সপিরিয়ান ক্যারেক্টার কখনোই ফ্ল্যাট না, মাল্টি ডিমেনশনাল হয়। ওই যে বলছিলাম না, প্রিজমের মতো, যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করলে বহু রং বেরোয়, সেই রকম কিন্তু। যাই হোক, কাম স্লিপ, বলছে ইউ ল্যাক দ্য সিজন অফ অল নেচার্স, স্লিপ, তোমার তো দিন রাত্রি কোনো ঘুম নেই, এক হয়ে গেছে, চলো ঘুমাই। ম্যাকবেথ বলছে, কাম অল টু স্লিপ, হ্যাঁ এসো আমরা ঘুমাবো। My strange and self-abuse is the infinite fear, initiate fear. আসল হচ্ছে আমার অশান্তির কারণ হচ্ছে ভয়। যে পথে আমি রাজা হয়েছি সে পথে উন্নত রাজা হতে পারে, অথবা আমি গুপ্ত হত্যা করে রাজা হয়েছি মর্মে প্রতিশোধ নিতে কেউ এগোতে পারে। রাজার দুই পুত্র দুই দিকে আছে, তারা সৈন্য ওই দুই দেশের সাহায্য নিয়ে, ইংল্যান্ডের সাহায্য, আয়ারল্যান্ডের সাহায্য নিয়ে তারা আক্রমণে আসতে পারে। শান্তি নেই। দ্যাট ওয়ান্স হার্ড ইউজ, উই আর ইয়েট ইয়াং ইনডিড। আমরা যে কাজে নেমেছি সেই কাজে আমরা ইয়াং, মানে আমরা মাত্র নাবালক, আমরা সাবালক হয়নি। অর্থাৎ খুনের পথে রাষ্ট্র ক্ষমতা দখলের যে রাস্তা, ক্ষমতায় সিংহাসনে বসলেই ক্ষমতার অধিকারী হওয়া যায় না। নিশ্চিন্ত মনে কল্যাণ চিন্তা নিয়ে, সুচিন্তা নিয়ে, জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার যে রাজত্ব, রাজা হওয়া বলতে যা বোঝায়, সেই রাজা হওয়া তো হওয়া হয়নি। কেমন? সে কারণে বলছে যে উই আর ইয়েট বাট ইয়াং ইনডিড, যে কুপথে নেমেছি সে পথে আমরা ইয়াং, নিতান্ত বাচ্চা। তাহলে এই কুকাজ করে করে আমাদেরকে প্রাপ্তবয়স্ক হতে হবে, শক্ত হতে হবে, তাহলে আর কোনো পথ নেই। এখানে আমরা দেখলাম ম্যাকবেথের কথায়, তার কথার মধ্য দিয়ে তার চূড়ান্ত ডিজেনারেশন। তিনি যখন খুন করতে গেছেন তার ঠিক আগেও আমরা তার প্রতি সমবেদনামূলক সহানুভূতি পাওয়া যায়, সহানুভূতি প্রকাশ করা যায় এমন কোনো দিক খুঁজে পেয়েছি। এখন ম্যাকবেথ কিন্তু একদম ফলেন। কেমন? তার ভিতরে এই প্রোটাগনিস্টের বিপরীতে একটা ভিলেইনকে আমরা দেখতে পাচ্ছি, ইভিলকে প্রায় পূর্ণ প্রস্ফুটিত, মন্ত্রে কেমন দীক্ষায় সে পূর্ণ প্রস্ফুটিত। এখন সে কর্মে অগ্রসর হবে, এবং কতখানি অগ্রসর হয় সেটাই আমাদের দেখার পালা। আমরা সেটা দেখব আগামী ক্লাসে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো সবাই।